জমিনের মধ্যে কদম রেখেছেন, জন্মগ্রহণ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। একজন হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ পাক হজের বিধান চালু করছেন। কিসের বিধান? বান্দা যে হজ করবে, এই হজের বিধান আল্লাহ জিলকদ মাসে আয়াত নাযিল করে দিয়েছেন। তারপরে আল্লাহ পাক 17ই জিলকদ ঐতিহাসিক খন্দকের যুদ্ধ হয়েছে। খন্দকের যুদ্ধ হয়েছিল। আবার 25ই জিলকদ দুইজন নবী দুনিয়ার জমিনের মধ্যে কদম রেখেছেন, জন্মগ্রহণ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। একজন হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন নবী হলেন হযরতে ঈসা রূহুল্লাহ। এই জিলকদ মাসে কয়জন নবী জন্মগ্রহণ করেছেন? একজনকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হযরতে ঈসা আলাইহিস সালাতু আসসালাম। এই জিলকদের 27 তারিখ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহত হয়েছিলেন। তিনি যখন ফজরের নামাজ আসলেন, নামাজ পড়তে পিছন দিক থেকে ছুরির আঘাত করে তিনাকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে এই জিলকদ মাসে। এই জিলকদ মাসে 7ম হিজরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম উমরা আদায় করেছিলেন। বরকত আছে না নাই? আছে। এই জিলকদ মাসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলকদের 1 তারিখ হুদাইবিয়ার সন্ধি হয়েছিল। এই হুদাইবিয়ার মধ্যে 1400 সাহাবী নিয়ে রাসূল হুদাইবিয়ার সন্ধির মধ্যে উপস্থিত হয়েছিলেন। বড় বড় সুবহানাল্লাহ।